সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আজকে দেখাবো আপনাদেরকে কামিজ কাটতে হবে সেই বিষয় নিয়ে আজকে কাটিংটি করে দেখাবো। দয়া করে ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি আপনাদের দেখতে হবে। তো আমরা কথা না বলে কাটিং এ চলে যাব। তো আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গা আমরা হাতার যে কাপড়টি আছে সুন্দর করে আলাদা করে নিয়েছি। তো এই হাতার কাপড়টি আমরা সুন্দর করে আলাদা করে ধুয়ে এবং যে পার্ট দুটো আছে সেটাকে আমরা সুন্দর করে একটু খুলে নিব। তো এটা হচ্ছে পিছন পার্ট। তো আমি একটু ভাঁজটা খুলে আবার ভাঁজটা করে দেখাবো। তো এই জায়গায় আপনাকে মিডিল বরাবর অবশ্যই আপনাকে কাপড়টি সুন্দর করে এভাবে ডাবল পার্ট করে নিতে হবে। তো এইভাবে আমরা কাপড়টাকে ভাঁজ করে নিব। তো আমরা যে পরে কাজটি করব, সামনের পার্টটি যে আছে এই পার্টটা আমি একটু আপনাদের খুলে দেখাবো। তো আপনি যে মাঝখানে যে গলার ডিজাইনের যে ডিজাইনটা আছে সেটাকে অবশ্যই মেজারমেন্ট থেকে অবশ্যই ভাঁজটি করে নিতে হবে। তো এটাকে অবশ্যই আমরা মিডিল যে মেজারমেন্টটা আছে সুন্দর করে আমরা এটাকে ধরে সোজা করে ভাঁজ করে নিব। ভাঁজ করে নিয়ে আমরা দুটি পার্টি আমরা এক জায়গায় করে নিব। তো অবশ্যই সুন্দর করে আপনাকে দুই পার্টি এক জায়গায় সুন্দর করে নিয়ে অবশ্যই আপনার জানি এই সাইডটা অবশ্যই জানি মিল থাকে এবং নিচেও জানি অবশ্যই ডিজাইনটা জানি মিল থাকে। তো আমরা প্রথমে যে কাজটি করব, আমরা নিচে থেকে যদি কাপড় আপনার আঁকা বাঁকা থাকে অবশ্যই আপনাকে এই একটা দাগ কেটে নিতে হবে। তো আমরা শিলার জন্য এই জায়গা থেকে 1 ইঞ্চি পরিমাণ আমরা একটা দাগ করে নেব। তো এটার লম্বা আমি ব্যবহার করব 42 ইঞ্চি। তো আমরা লম্বা চলে 42 আমরা চলে যাব। 42 থেকে আমরা হাফ ইঞ্চি শিলার জন্য নেব। হাতার যে মহড়া যে আছে হাতার মহড়াটা আপনাকে অবশ্যই 6.5 ইঞ্চি পরিমাণ নিতে হবে। তো আমরা নিব কোমরের মাপ, এটা নেব 13 ইঞ্চি। তো আমরা এই জায়গা থেকে যেহেতু হিপটা একটু নিচের দিকে যাবে অবশ্যই আমি একটু হিপটা লম্বাটা নামিয়ে দেবো নিচে, সেক্ষেত্রে আমি এটা নেব 21 ইঞ্চি। তো আমরা সুন্দর করে এই দাগগুলো সোজা করে টেনে নিব। তো ঠিক আপনারা এইভাবে দাগগুলো অবশ্যই টেনে নেবেন। তো আমরা এখন চলে যাব যে ফুট ফুটের মাপটি হবে, সে ফুটের মাপটা কত ইঞ্চি ব্যবহার করবো, যেহেতু 40 ইঞ্চি বডি, 7 ইঞ্চি যেহেতু এক সাইডে গলা হবে একটু ফুটটা একটু বেশি নিতে হবে। তো আমরা গলার পাশে এটা নিব পাশে 3.5 ইঞ্চি। তো আমরা যে মেজারমেন্টটি করেছি ঠিক আমরা এই দাগগুলোর দিকে সোজা করে মহড়ার দিকে আমরা দাগটি সোজা করে নিব এবং গলার যে সাইডে আছে এটা আমরা সোজা করে নিয়ে নিব। তো আমরা এখন চলে যাব বডির মাপ এবং কোমরের মাপ এবং হিপের মাপ। তো আমরা এটা বডি 40, তো বডি 40 হলে চার ভাগ করে আমরা এক ভাগ নিব 10 ইঞ্চি। যেহেতু 38 হবে কোমর, সেক্ষেত্রে আমরা 4 ভাগ করে এক ভাগ নিব 9.5 ইঞ্চি। তো এই যে আমরা হিপের মাপটি নিব যে 40 হবে, 40 মানে 4 ভাগ করে এক ভাগ নিব 10 ইঞ্চি। তো নিচের ঘেরটি আমরা দিব এটা 27 ইঞ্চি, 27কে 2 ভাগ করে এক ভাগ নিব 4.5 ইঞ্চি। আমরা এই জায়গা থেকে 1 ইঞ্চি বাড়তি নিব। তো আমরা এখন এই জায়গা থেকে চলে যাব যে বডির যে শেপটি দিতে হবে। তো শেপ কাট দিয়ে আমরা সুন্দর করে আপনাকে অবশ্যই শেপ কাট কিভাবে নিয়ে দাগগুলো করে নিতে হবে। তো আমরা দাগগুলো সুন্দর করে এভাবে করে নিব। তো দাগগুলো করে নেওয়ার পর আমরা যে সাইডে যে বাড়তি রাখবো সেই জায়গা থেকে আমরা এই জায়গা থেকে সাইডে 1.5 ইঞ্চি কাপড় বাড়তি নিব। তো এটাকে সুন্দর করে আমরা শেপ কাট দিয়ে দাগটি করে নিব। আমরা সাইডে এটাও সুন্দর করে দাগটি টেনে নিতে হবে। তো আমরা এখন চলে যাব হাতার যে মহড়া আছে, মহড়াটি আমরা সুন্দর করে আমরা কিভাবে রান করব এই জায়গায় আপনাকে একটু ভালো করে লক্ষ্য করতে হবে। তো আমি হাতার মহড়ি যে আছে এই মহড়াটা সুন্দর করে আমি এভাবে রাউন্ড করে নিতে হবে আপনাদের।
তো সম্মানিত দর্শক, আমার এই জায়গায় দাগ সব শেষ হয়ে গেছে, আমরা এখন কাটিং এ চলে যাব। তো এভাবে সুন্দর করে কাটিংটি অবশ্যই করে নিতে হবে। তো আমরা এই জায়গায় হিপের চিহ্নটি দিব এবং আমরা এটা তালপাট কাটিং করব। তালপাটটি কিভাবে কাটিং করব অবশ্যই আপনাকে এই জায়গা থেকে লক্ষ্য করতে হবে। তো আমি তালপাটটা একটু আপনাদের বোঝানোর জন্য আমি একটু এই জায়গায় আবার একটি দাগ করে নিব। তো এই জায়গা থেকে আমি 1/2 ইঞ্চি পরিমাণ আমি তালপাটটি ব্যবহার করব। তো 1/2 ইঞ্চি পরিমাণ আপনারা এই জায়গায় তালপাটটি একটু দাবিয়ে দিতে হবে। তো সম্মানিত দর্শক, আমরা এখন হাতা কাটিং এ চলে যাব। তো আমরা হাতার যে কাপড়টি নিয়েছি, হাতার কাপড়টাকে সুন্দর করে আপনাকে অবশ্যই যে এই জায়গায় কোনো যে ডিজাইন থাকে সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই কাপড়টি সুন্দর করে মিলিয়ে নিতে হবে এবং এই জায়গায় সুন্দর করে সোজা করে নিয়ে আপনাকে কাপড়টি রাখতে হবে। যেহেতু এই কাপড়টি টাকা বাঁকা আছে, সেই ক্ষেত্রে আমরা যে সোজা যেটুকু প্রয়োজন সেভাবে আমরা কাপড়টি নিয়েছি। তো এই জায়গায় ঠিক একই রকম করে আপনাকে কাপড়টি ভাঁজ করে নিতে হবে। তো এইভাবে দুই পার্ট আমরা এক জায়গায় করে নিব। তো এই হাতা কাটিংটি আমি একটু অন্য সিস্টেমে কাটবো এবং প্লাজো হাতার কাটিং এর মতো হবে এবং উপরে ফাড়া হবে। সেই ক্ষেত্রে আমরা এই কাটিংটা একটু ভিন্নভাবে কাটবো। অবশ্যই আপনার এই জায়গায় একটু লক্ষ্য করবেন। তো সেই ক্ষেত্রে আমি এই জায়গা থেকে সামন থেকে আমি দাগগুলো আগে করে নেব। যেহেতু এটা সামনের ডিজাইন আছে, সেক্ষেত্রে আমি এটা সামন থেকে আমি ডিজাইন করে নিচ্ছি। তো এই জায়গা থেকে আমি এখন চলে যাব, আমি এই হাতাটা একটু জয়েন এবং উপরে ফাড়া হবে, সেক্ষেত্রে আমরা এটা হাতাটা একটু ভিন্ন টাইপে কাটবো এবং আপনাকে এই জায়গা একটু লক্ষ্য করে কাটিংটি শিখে নিতে পারবেন। তো আমরা এটা এই জায়গাতেই নিব 5.5 ইঞ্চি। এই জায়গায় আমরা 5.5 ইঞ্চি নিব। তো এটা সুন্দর করে আমরা এই জায়গাটা দাগ করে নিব। তো এই জায়গা থেকে আমরা এখন যে কাজটি করব, এই জায়গা থেকে আমরা আরো 1 ইঞ্চি পরিমাণ এই জায়গায় আমরা একটা গ্যাপ রাখবো। এই জায়গাটা 1 ইঞ্চি পরিমাণ গ্যাপ রাখবো। এখন আমরা এই জায়গা থেকে এখন লম্বা ডাইরেক্ট নিব হাতার 16 ইঞ্চি। তো 16 ইঞ্চি আমরা একটা এই জায়গা থেকে এবার আছে আমরা আরো 1/2 ইঞ্চি বেশি নিব, নিয়ে আমরা 1/2 ইঞ্চি শিলার জন্য নিব। এই জায়গা থেকে আমরা শেপ ডাউনটি সুন্দর করে সোজা করে নিতে হবে আমাদের। তো এই জায়গা থেকে আমরা এখন যে মাপটি করব, এই জায়গা থেকে আমি নিব 7.5 ইঞ্চি। এই জায়গায় আমি নিব 13 ইঞ্চি। এই জায়গাতে বাড়তি নিব 1 ইঞ্চি। তো আমরা হাতার মুখটি ব্যবহার করব এই জায়গায় 15 ইঞ্চি। তো আমরা আগে যে কাজটি করতে হবে আমাদের, তো আমরা এই জায়গা থেকে আগে এই সামনের কাপড়টি কেটে নিতে হবে। তো কাটিংটি করার পরে এখন আমরা এই জায়গা থেকে হাতাটি মিলিয়ে নিব এবং এই জায়গা থেকে আমাদের কাপড়টি আগে কেটে নিতে হবে। তো এই জায়গাতে আমরা কাটিং করে নিয়ে এটার উপর দিকে রেখে আমাদের কাটিংটি মিলিয়ে নিতে হবে। তো এই জায়গাতে মিলানোর জন্য অবশ্যই আপনাকে এই জায়গায় যেহেতু ফাড়া হবে কাপড়টা মরে দিতে হবে, সেক্ষেত্রে আপনাকে এই জায়গায় 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় বাড়তি রেখে এই কাটিংটি করতে হবে। তো আমরা এই জায়গা থেকে এখন হাতার ফিস্ট মাপটি নিয়ে নেব 16 ইঞ্চি পরিমাণ। তো এখন আমরা এই জায়গা থেকে মূল যে হিসাবটা হবে এই জায়গা নিব আমরা 13 ইঞ্চি পরিমাণ। তো এই জায়গায় নিব আমরা 7.5, আর এই জায়গায় নিব আমরা এই জায়গা থেকে 1/2 ইঞ্চি বাড়তি রেখে এটার মাপ বাদ দিয়ে আমরা এই জায়গাতে চলে যাব 14 ইঞ্চি। তো আমরা এখন শেপ কাট দিয়ে সুন্দর করে দাগগুলো করে নিব। তো আমরা মেন যে দাগটি শিলে আছে সেটা আমরা মেন দাগটি করে নিলাম। এই জায়গা থেকে আমরা সাইডে 1 থেকে 6 ইঞ্চি কাপড় বাড়তি রাখতে হবে আমাদের। তো আমরা এখন কাটিংটি করে নিব।
তো আমরা এটা যেহেতু উপরে ফাড়া হবে সেই ক্ষেত্রে আমরা কাটিংটি অন্যভাবে করলাম, এটা প্লাজো হাতার মতোই হবে। তো আমরা এখন এটা তালপাটটি কাটিং করে নিব আমরা। তো আমরা তালপাটটি কাটিং করে নিলাম। তো সম্মানিত দর্শক আপনারা দেখলেন। তো সম্মানিত দর্শক আমরা এখন সামনের যে গলাটি হবে, পিছনে যে গলাটি হবে সেটা বক্রম দিয়ে কাটিং করে আপনাদের দেখাবো। তো আমরা যে বক্রমটি নিয়েছি এটা আমাদের সাইডে নিতে হবে। 8 ইঞ্চি পরিমাণ বক্রমটি নিয়ে আমাদের এই বক্রমটি সুন্দর করে ডাবল ভাঁজ করে মাঝখানে ভাঁজ করে নিতে হবে। নেওয়ার পর আমরা নিচে থেকে 1 ইঞ্চি বাড়তি রেখে আমরা একটা দাগ করে নেব। তো দাগ করে নেওয়ার পর আমরা সুন্দর করে এই জায়গা থেকে 3.5 ইঞ্চি পরিমাণ আমরা একটা দাগ করে নেব। তো এই দাগটা আমরা সুন্দর করে স্কেল দিয়ে টেনে নিব। তো টেনে নেওয়ার পর আমরা এই গলাটি লম্বা দিব 6 ইঞ্চি 2 পয়েন্ট। আমরা 6 ইঞ্চি 2 পয়েন্ট গলা লম্বাটি করে নিব। তো এটার ডিজাইনটা আমরা কি দিব এটাকে একটু ভালো করে লক্ষ্য করতে হবে। আমরা ডিজাইনটি দিব তারা গলা। তো তারা গলা কিভাবে কাটিং করবেন এই জায়গা আপনাকে একটু লক্ষ্য করতে হবে। বক্রমটি কাটবো কিভাবে সাইজ করে নেবো, অবশ্যই 1 ইঞ্চি পরিমাণ আপনাকে সাইডে বাড়তি রেখে কাটিংটি করতে হবে। তো আমরা গলাটি কাটিং করলাম। তো এখন যে পিছনে গলাটি আছে এটাকে আমরা কিভাবে কাটিং করব এই জায়গাটা লক্ষ্য করতে হবে। 1 ইঞ্চি নিচে আমরা বাড়তি রেখে কাটিংটি করে নেব এবং পাশে নেব আমরা 3.5 ইঞ্চি। সুন্দর করে একটা চক দিয়ে স্কেল দিয়ে দাগটা টেনে নিতে হবে। তো আমরা এটা লম্বা দিব 3.5 ইঞ্চি। তো এটাকে সুন্দর করে আমরা রাউন্ড করে নেব। তো সাইডে আমরা 1 ইঞ্চি পরিমাণ বাড়তি রেখে কাটিংটি করব। আমরা গলাটি কাটিং করলাম, অবশ্যই আপনারা দেখলেন। তো সম্মানিত দর্শক কাটিংটি দেখলেন কত সহজে কামিজ কাটিং করা যায় এবং থ্রি পিসের কাপড় দিয়ে কিভাবে কামিজ করানো সেই বিষয় নিয়ে আপনাদের সূত্র সহকারে কামিজ কাটিংটি অবশ্যই দেখেছি। অবশ্যই আপনার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং অবশ্যই একটি কমেন্ট এবং অবশ্যই একটি শেয়ার। তো আমার পেজ থেকে দেখে থাকলে পেজটি অবশ্যই ফলো করে রাখবেন এবং আমার চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। ধন্যবাদ।